বাংলাদেশে মশলার প্রয়োজনীয়তা শুধু রান্নার স্বাদ বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সংস্কৃতি, স্বাস্থ্য সুরক্ষা এবং অর্থনীতির এক অপরিহার্য অংশ। আর বিপুল চাহিদা থাকায় বাংলাদেশে মশলার বাজারও বিশাল। তবে এর প্রায় পুরোটাই আমদানি নির্ভর, আর আমদানিকৃত মশলার বিশাল বাজারের সিংহভাগই এখন ভারতের দখলে। মূলত ২০১০ সালের পর বেড়েছে মশলা আমদানি। বিশ্লেষকরা বলছেন, প্যাকেটজাত খাদ্য ও রেস্তোরাঁ শিল্পের সম্প্রসারণ এবং স্থল বাণিজ্য সহজ হয় আমদানি বেড়েছে ব্যাপক হারে। গত দেড় দশকে ভারত থেকে মশলা সরবরাহ বেড়েছে মোট আমদানির ৭৬.৮৭%। যদিও সাম্প্রতিক ডলার সংকটে ও এলসি খোলার কড়াকড়ির কারণে আমদানির গতি কিছুটা কমেছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১৫ই এপ্রিল পর্যন্ত ১,৯৭১,৬৭,৩২,০০০ টাকা মূল্যের ৩,৬৯,৪৯,৮৩৯ কেজি মশলা আমদানি হয়েছে। এর মধ্যে 2,14,88,000 কেজি অর্থাৎ ৫৮%-এরও বেশি মশলা এসেছে ভারত থেকে, আর কিছু এসেছে আফগানিস্তান, তুরস্ক ও আরব আমিরাত থেকে। ভারতের সরকারি সংস্থা স্পাইস বোর্ড অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে প্রায় ৩,২৪,৮৭২ টন মশলা রপ্তানি করেছে প্রতিবেশী দেশটি। এর মূল্য প্রায় ৩,০৩০ কোটি ভারতীয় রুপি। গত ৫ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ রপ্তানি। আর বাংলাদেশে মশলা সরবরাহকারী শীর্ষ ৫টি বৈশ্বিক প্রতিষ্ঠানের মধ্যে ৪টি ভারতীয়। করোনা পরবর্তী সময়ে ভারত থেকে বাংলাদেশে রপ্তানিতে বড় উল্লম্ফন হয়। এনবিআরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মশলা আমদানির বিপরীতে প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল অঙ্কের অর্থ ভারতে যাচ্ছে। চলতি বছরে দেশটি থেকে মোট 2,14,88,000 কেজি মশলা আমদানি হয়, যার শুল্ক মূল্য প্রায় ১,২৪৩ কোটি টাকা। ভারত থেকে আমদানিকৃত ১,৯১,১৯,২৩৩ কেজি জিরার বিপরীতে মোট মূল্য পরিশোধ করা হয়েছে ৮০৯,৮২,৭৮৩ টাকা। এছাড়া ভারত থেকে এলাচ, ধনিয়া, দারুচিনি সহ অন্যান্য মশলা আমদানি হয়েছে ২৩,৬৮,৭৬৬ কেজি, যার আর্থিক মূল্য ছিল ৪১৩,১৭,২৪,২১৬ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, একটিমাত্র দেশের উপর অতি নির্ভরশীলতা দেশের অর্থনীতির জন্য বেশ ঝুঁকিপূর্ণ। তাই বিকল্প ও সাশ্রয়ী আন্তর্জাতিক উৎস বাড়ানোর উপর জোর দিয়েছেন তারা। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস.এম. নাজের হোসাইন জাতীয় অর্থনীতিকে বলেন, একটি দেশের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কখনোই ইতিবাচক নয়। এতে সবসময়ই ঝুঁকি থেকে যায়। রাজনৈতিক অস্থিরতা, কূটনৈতিক টানাপোড়েন বা প্রাকৃতিক দুর্যোগের মতো কোনো পরিস্থিতি তৈরি হলে আমদানি নির্ভর বাজার বড় সংকটে পড়তে পারে।